আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠ নিউজে স্বাগত জানাচ্ছি আমি রুমানা। আইনের সীমাবদ্ধতা কাজে লাগিয়ে সুযোগ নিচ্ছে তামাক কোম্পানি, অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ। হামিমের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকায় প্রকাশিত এক নতুন অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যমান আইনকে পাশ কাটিয়ে বিভিন্ন পদ্ধতিতে দেশে তামাক কোম্পানিগুলো ধূমপানে উৎসাহ দিচ্ছে এবং সিগারেট বিক্রি বাড়াচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, আইন সংশোধন করে তামাক নিয়ন্ত্রণ আরও কঠোর করা জরুরি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ সকালে বাংলাদেশ তামাক বিরোধী জোটের আয়োজনে প্রকাশ করা হয়। গবেষণা প্রতিবেদনে আইনের সীমাবদ্ধতা সুযোগ নিচ্ছে তামাক কোম্পানি। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দোকানপাটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক কোম্পানিগুলো নানা কৌশলে সিগারেট প্রচার ও বিক্রি বাড়াচ্ছে। আইনের এসব প্রচারণা নিষিদ্ধ থাকলেও পর্যবেক্ষণে দেখা গেছে সামাজিক মাধ্যমে সিগারেট নিয়ে আকর্ষণীয় কন্টেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। দোকানদারদের দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ও কমিশন। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশে আকর্ষণীয়ভাবে রাখা হচ্ছে সিগারেট এবং যুব সমাজকে লক্ষ্য করে আধুনিক ডিজাইনের প্যাকেট বাজারজাত করা হচ্ছে। গবেষণা নথি অনুযায়ী ক্রেস্ট সিগারেট সহ কিছু পণ্য সস্তা দামের কারণে নিম্ন আয়ের মানুষের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এতে বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট বিক্রি নিষিদ্ধ থাকলেও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব পণ্য। এছাড়া খুচরা বিক্রিতে সিঙ্গেল স্টিক বিক্রি বন্ধ না হওয়ায় কিশোর কিশোরীদের সিগারেট গ্রহণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। গবেষক দল বিশেষজ্ঞরা বলেন, আইনের ফাঁকফোকর ব্যবহার করে তামাক কোম্পানিগুলো জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে। কঠোর আইন না হলে নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে। অনুসন্ধানী দল কয়েকটি সুপারিশও তুলে ধরে। তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন করা, সিগারেটের ক্ষতিকর দিক নিয়ে গণমাধ্যমে প্রচারণা বাড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় তামাক কোম্পানির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা এবং আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি বৃদ্ধি করা জনস্বাস্থ্যকে এখনও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। গবেষকদের মতে, আইনের কঠোর প্রয়োগ ছাড়া সমাধান সম্ভব নয়। প্রশ্নটা হচ্ছে যে প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইনের সাথে বর্তমানে যে তামাক উৎপাদন, প্রসেসিং, প্যাকেজিং এবং বিপণন, এইটার যে কোনো গ্যাপ আছে আপনাদের অবজারভেশন, আপনাদের কোনো ফিল্ড মনিটরিং রিপোর্টে কোনো গ্যাপ অ্যানালাইসিস বা কোনো রিস্ক অ্যানালাইসিস কোনো রিপোর্ট আছে, সেটা মিডিয়ার সামনে প্রকাশ করা যাবে?